আচ্ছা, কমিউনিটি ব্যাকলিংস বলতে আমরা কি বুঝি? বিভিন্ন কমিউনিটি থেকে আমাদের লিঙ্ক নিয়ে আসাকে বলে আমরা কমিউনিটি ব্যাকলিংস, এক কথায়। তো কমিউনিটিগুলো কি কি আমাদের হতে পারে আশেপাশে? বিভিন্ন কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সারিং সাইটগুলো। কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং সাইটগুলো কি? যেখানে মানুষজন যায় কোশ্চেন করে যে এটা কি, ওইটা কি, এটা জানি না, এটার মানে কি, ওটার মানে কি, এটা কোথায় পাওয়া যাবে, তাই না? এরকম বিভিন্ন সাইটগুলো আমরা দেখি না প্রায়ই অনলাইনে। তার মধ্যে জনপ্রিয় কয়েকটা সাইট আছে, যেমন ইয়াহু অ্যান্সার্স। তারপরে একটু আগে যেটা আমরা শিখলাম, কোরাও কিন্তু একটা ইয়াহু অ্যান্সার সাইট। ঠিক আছে, ওকে। এগুলো হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং সাইটস। তারপরে হচ্ছে ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিং কিন্তু কমিউনিটি ব্যাকলিংসের মধ্যে পড়ে, কারণ যখন আমরা একটা কমেন্ট করতেছি তার মানে আমি একটা কনভারসেশন ক্রিয়েট করতেছি, তাই না? একটা ব্লগে ওই ব্লগ ওনারের সাথে একটা কনভারসেশন ক্রিয়েট করতেছি, তার মানে এটাও একটা কমিউনিটি ব্যাকলিংস। আর ফোরাম তো ডিরেক্ট কমিউনিটি। ঠিক আছে, যে কোনো বিষয়ের উপর ফোরাম আছে পৃথিবীতে, যে কোনো বিষয়ের উপরে অনলাইনে ফোরাম আছে। সো এই ফোরামগুলো আমরা খুঁজে বের করব, ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেন ওখানে আমাদের ব্যাকলিংস নিয়ে আসবো। তবে কমিউনিটি ব্যাকলিংসের ক্ষেত্রে কিছু কথা আছে। সেটা হচ্ছে আপনার অথরিটি বিল্ড করতে হবে আগে, আপনি যাই ব্যাকলিং নিয়ে আসতে পারবেন না। ধরেন কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং সাইটস, কোরা বা ইয়াহু অ্যান্সার্স, আপনি যদি আজকেই অ্যাকাউন্ট খুলেন এবং আজকেই ব্যাকলিং নিয়ে আসতে চান, আপনি সাথে সাথে ব্যান খাবেন। ঠিক আছে, মিনিমাম কিছু পয়েন্ট লাগে ব্যাকলিং নিয়ে আসতে। আপনি যখন একটা অ্যান্সার করবেন আপনার নামের পাশে দেখবেন যে কিছু পয়েন্ট যোগ হয়েছে। ঠিক আছে, এভাবে কিছু পয়েন্ট হলে দেন আপনি ব্যাকলিং নিয়ে আসবেন। কারণ এটা একসময় ছিল যে আজকে অ্যাকাউন্ট করে আজকেই ব্যাকলিং নিয়ে আসতে পারবেন, কিন্তু এই জিনিসটা অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে এখন। কারণ ইয়াহু অ্যান্সার্স এবং কুরা ওরা বুঝে ফেলছে যে মানুষজন এখানে স্প্যাম করার জন্য আসে বা ব্যাকলিং নেওয়ার জন্য আসে। তো কি করবো একটু দেখি। কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং সেট প্রচুর আছে, আমরা গুগল থেকে লিস্ট বের করে ফেলবো। তবে খুব বেশি অ্যাকাউন্ট করার দরকার নেই। দুইটা প্রোফাইলে অ্যাকাউন্ট করবেন, একটা হচ্ছে ইয়াহু অ্যান্সার্স আর হচ্ছে কোরা.com-এ যাবেন, আর একটা কোথায় ইয়াহু অ্যান্সার্স। ইয়াহু অ্যানসারে কি করা যায়, তাহলে যেমন একটা রিসোর্স লিংক দিতে হবে কোনো কোশ্চেনের অ্যানসারের ক্ষেত্রে, ওইটা বললেও তো দেখছি যে ব্যান করে সাথে। ওই যে আপনি ওই প্রোফাইলটার একটা থাকার না, ধরেন যে আমি একটা কোশ্চেনের অ্যানসার দিতেছি, আমার ওইটা কোনো ওয়েবসাইট থেকে হয়েছে, আমি লিখলাম যে যদি আরো জানা থাকে তাহলে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করতে হবে আগে। আপনার প্রোফাইলটা আগে ভারী করতে হবে, ভারী করলে আপনি যে কোনো লিঙ্ক দিতে পারবেন। নয়তো একদম যদি নতুন হন তাহলে রিসোর্স লিঙ্ক হিসাবে গুগল, উইকিপিডিয়া এগুলা লিঙ্ক দেন, আপনাকে ব্যান করবে না। ঠিক আছে, এই জন্য যেটা করবেন, প্রথমে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং এর সময় কোরাতে বা ইয়াহু অ্যান্সার্সে, যাতে মানে ব্যাকলিঙ্কিং এর সময় উইকিপিডিয়া, গুগল বা ওই কোরার অন্য কোনো লিঙ্ক, ওই কোরারই অন্য কিছু লিঙ্ক, এরকম কিছু করে মানে ওদের কাছে প্রমাণ করতে হবে যে আপনি একজন রিয়েল একজন মানুষ, যে আসলে মানুষকে হেল্প করতে আসছেন, ব্যাকলিঙ্কিং করতে না। এটা বুঝাইতে হবে। মিনিমাম 1 মাস এটার পিছনে লেগে থাকতে হবে। 1 মাস পরে দেখবেন যে আপনার মোটামুটি একটা ভালো কিছু পয়েন্ট জমছে, প্রোফাইলটাও ভারী হয়েছে, দেন আপনি আস্তে আস্তে ব্যাকলিং করবেন। ওকে, ইয়াহু অ্যান্সার্সে আপনি সাইন ইন করবেন হচ্ছে ইয়াহু আইডি লাগবে, একটা ইয়াহু ইমেল অ্যাড্রেস লাগবে। ঠিক আছে, তো ইয়াহু অ্যান্সার্সে ধরেন আমরা কি নিয়ে খুঁজবো? হ্যাঁ, রিলেভেন্ট যে কোনো কিছু নিয়ে আমরা সার্চ দিব। হ্যাঁ হ্যাঁ, ফিশিং লাইন, ধরেন ফিশিং নিয়ে খুঁজি আমরা, ফিশিং।
এখানে লিখছে হাউ অ্যাবাউট স্ট্রিম ফিশিং। কোশ্চেন অ্যাবাউট ফিশেস, হোয়াট ইজ দ্য ফিশ থিওরি, হোয়ার টু গো ফিশিং। এই ধরনের প্রচুর কোশ্চেন্স আছে যেগুলো সব ফিশিং রিলেটেড, তাই না? একটা কথা আছে, ওই যে আনসার নাইন আনসার হ্যাঁ, মানে কি? অলরেডি 9 জন ব্যাকলিঙ্কিং করছে এখানে, আচ্ছা, ব্যাকলিঙ্কিং করছে বা অ্যান্সার দিচ্ছে। আমরা কিন্তু একটু- আসতেছে কতজন এটা বুঝছো? কি হ্যাঁ, কয়জন কমেন্ট করছে এটা বুঝতে পারলাম। হ্যাঁ। তাহলে আমি ওখান থেকে এক্সপেকটেশনটা কি রকম হবে রাখতে পারি? এগুলো তো মোটামুটি ধরেন আমি শুধু ফিশিং লিখে সার্চ দেওয়ার পরে এই কোশ্চেন্সগুলো সবার টপে আসছে। তার মানে ফিশিং এই কিওয়ার্ডটার সার্চ কত বেশি হবে চিন্তা করেন, আচ্ছা, ঠিক আছে? সো আপনি হিউজ পরিমাণ ট্রাফিক এখান থেকে পেতে পারেন, হিউজ পরিমাণ ট্রাফিক, নট অনলি ট্রাফিক বাট অলসো কোয়ালিটি ব্যাকলিংস, ঠিক আছে? কিন্তু কথা আছে, আপনি এখানে কমেন্ট সরাসরি করবেন না, মোটামুটি 1-2 মাস পরে কমেন্ট করবেন, ঠিক আছে? এখানে লেখা আছে যে ডু ইউ লাইক ফিশিং। এখানে দেখেন একজন ব্যাকলিংকিং করছে মনে হয়, নাকি না এটা প্রোফাইল। এই যে দেখেন ও কিন্তু কোনো ব্যাকলিংক করা নাই, কিন্তু এই যে এই কমেন্টটা দেওয়ার কারণে ওর প্রোফাইলটা মোটামুটি ভারী হয়েছে, তাই না? এবার হ্যাঁ, এখানে আমি অ্যান্সার অ্যাড করতে পারবো, ঠিক আছে? আমার অ্যান্সার অ্যাড করে সাবমিট করে দেব। ব্যাকলিংক তো এখন করব না। আচ্ছা, ব্যাকলিংক করব কিভাবে? জাস্ট সব কিছু দিবেন। এটা ধরেন আপনি লিখলেন যে আই লাভ ফিশিং অলসো, এ হাবিজাবি লিখলেন, লেখার পরে যে আই আই অ্যাম অলসো শেয়ারিং মাই experiences on my blog at ঠিক আছে, এরকম। তবে এই জিনিসটা এখন করা যাবে না, 2-3 মাস পর, 1-2 মাস 1-2 মাস পরে। এবং এই এই লিঙ্কগুলোকে বলা হচ্ছে নেকেড লিঙ্ক, মানে এগুলো কোনো অ্যাঙ্কর টেক্সট থাকে না, ঠিক আছে? সো এই লিঙ্কগুলোর মানে ভ্যালু কিছুটা হলেও কম, বাট স্টিল ভ্যালুয়েবল। ক্লিয়ার? দেন সাবমিট। এখন আপনি যদি এটা ইয়াহু অ্যান্সারসের একটা এক্সাম্পল দেখালাম, আপনি কোরাতে যান, সেম জিনিস পাবেন। আচ্ছা ভাই, ইয়াহু অ্যান্সার আমি নিজেই একটা কোশ্চেন করলাম, তারপর অন্য একটা প্রোফাইল দিয়ে আবার ওই প্রোফাইল দিয়ে অ্যান্সার দিলাম, আবার অন্য প্রোফাইল দিয়ে ওটা বেস্ট অ্যান্সার সিলেক্ট করলাম। এটা করতে পারবেন, এটা অনেকেই করে, কিন্তু এটা হচ্ছে কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট। এবং ধরতে পারলে আপনি এতদিন যে 1 মাস যাবত এটা খাটাখাটি করছেন, প্রোফাইলটা ভারী করছেন, ইয়াহু অ্যান্সার বুঝতে পারলে আপনাকে ব্যান করে দেবে, দুইটাই। একসময় বুঝতে পারবে। আচ্ছা ধরেন এই যে এখানে একটা লিঙ্ক, সো এটা একটা ব্যাকলিংকস, ঠিক আছে? দ্যাটস ইট। এখন কোরাতে আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই কিন্তু আপনি প্রোফাইল থেকে একটা ব্যাকলিংক পাচ্ছেন। যখনই অন্য কোথাও যদি আপনি লিঙ্ক দিতে চান, আপনার প্রোফাইলটা 1 মাস পর থেকে মোটামুটি যখন একটা পয়েন্ট হবে, ওই পয়েন্টের এগেনস্টে আপনি ব্যাকলিংক নিয়ে আসতে পারবেন। এখানে দেখেন প্রত্যেকটা টপিকে টেকনোলজি, এই টপিকে 6.3 মিলিয়ন অফ সাবস্ক্রাইবার আছে। চিন্তা করেন এটার এক্সিস্টিং ট্রাফিক কেমন। শুধু একটা টপিক, ছোট একটা টপিক টেকনোলজি, এই টেকনোলজিতে 6.3 মিলিয়ন সাবস্ক্রাইবার, ফলোয়ার। মার্কেটিং এ 2.1 মিলিয়ন, বিজনেসে 4.5 মিলিয়ন, ঠিক আছে? So, হ্যাঁ, না এটা হচ্ছে নোটিফিকেশনস। না ওই যে আনফলো পয়েন্ট এত কি? এটা ও ভাইয়া দেখলাম হ্যাঁ আমি যে থ্রেডটা ক্রিয়েট করছি এগুলো, ঠিক আছে? পয়েন্ট মানে হচ্ছে আপনার প্রোফাইলটা কতটুকু ভারী। আর এখানে সরাসরি আপনি পয়েন্ট এখানে দেখা যাওয়ার কথা। আপনারা যদি নর্মালি ডেস্কটপ থেকে ঢোকেন তাহলে হয়তো দেখতে পাবেন।
you need 782 more answer views মানে to এটা unlock this requirement. section of your profile. ঠিক আছে? আনলক আনলক মানে হচ্ছে আপনি তখন লিংক দিতে পারবেন, সবকিছু করতে পারবেন আর কি। আমার মোর অ্যান্সার ভিউজ মানে আমি যদি বিভিন্ন জায়গায় অ্যান্সার করি, অ্যান্সারগুলো যদি মোটামুটি 782 বার দেখা হয়, 782টা ভিউ হয়, তাহলে আমার সবকিছু আনলক হয়ে যাবে। আপনি 782টা ভিউ করবেন? আমি করব না, না, আমার অ্যান্সারগুলো কেউ না কেউ করবে। ওরে আল্লাহ, তাহলে তো ওয়েট করে এটা না, এটা তো খুব বেশি না। আপনি যদি দিনে 10টা করে বিভিন্ন জায়গায় অ্যান্সার করেন, কোয়ালিটি অ্যান্সার করেন, আপনার একদিনই হয়ে যেতে পারে। হ্যাঁ, একদিনই হয়ে যেতে পারে, কারণ এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আসে প্রতিদিন। ঠিক আছে, 782টা ভিউ, নট ভিজিটর, কিচ্ছু না, নাথিং, ইটস নাথিং। মানে 782 আমার ওটা তো দেখাই হবে। মানে বাউন্স রেট হলো প্রবলেম নেই, না। বাউন্স হলো তো প্রবলেম। না, মানে পেজটা ওপেন করলেই হলে। তো আমরা ক্লিয়ার? ইয়া কারো কোনো কোশ্চেন্স? ব্লক কমেন্টিং তো আমরা শিখলাম, তাই না? ব্লক কমেন্টিংয়ে কিন্তু আরও অনেক জটিল অনেক কিছুই আছে। জটিল না, আরও অনেকভাবে সার্চ করা যায়, এবং ওই সার্চ আইটেমসগুলো কিন্তু আমাদের এই পিডিএফ বই থেকে পাবেন, এবং এটা আমি দিয়ে দিব আপনাদের। আমার সাইটে আপ করে দিব বা যে কোনো কোথাও আমি দিয়ে দেব। এই পিডিএফ বইয়ে কিন্তু ডিটেল দেওয়া আছে যে কীভাবে সোশ্যাল প্রোফাইল খুঁজে বের করবেন। আপনার ইন্ডাস্ট্রি নেম মানে হচ্ছে আপনার কিওয়ার্ড, ফর এক্সাম্পল কিওয়ার্ড প্লাস সাইট facebook.com। ঠিক আছে, ফাইন্ড ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইভেন্টস, কোনো মিট আপ বা হাবিজাবি যদি খুঁজে বের করতে চান, পাবলিক ইউজার প্রোফাইল গুগল থেকে, চেম্বার অফ কমার্স সাইট, হ্যাঁ, ইনস্টিটিউশন হুইচ প্রোভাইড হায়ার এডুকেশন, লাইব্রেরি সাইটগুলো, রিসার্চ কাউন্সিল সাইটস, যে কোনো কিছু মানে আপনি যেটা ব্যাকলিঙ্কিংয়ের জন্য লাগে। লিস্ট ইউর ওয়েবসাইট মানে আপনার ওয়েবসাইটগুলো যদি কোথাও লিস্টিং করতে চান, ফ্রি লিস্টিং, ডিরেক্টরি বা লিস্টিং সাইটগুলোতে, জাস্ট খালি এই ইবুকটা নিয়ে আমাদের এক মাসের একটা কোর্স হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের আসলে এত সময় নাই। আমি বড়জোর যেটা করতে পারি, এই ইবুকটার উপরে প্রত্যেকটা সেকশন থেকে একটা করে ছোট করে একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাইতে পারি ভিডিওতে। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি সব কিছু আপনাদের জানা, আপনারা অলরেডি বুঝবেন সব কিছুই কেমনে কী করে, যেহেতু বেসিক সার্চ টার্মগুলো জানেন কীভাবে। যেমন এখানে ফাইন্ড দ্য লিস্টিং সাইট হোয়ার ইউ ক্যান লিস্ট ইউর ওয়েবসাইট, কিওয়ার্ড প্লাস অ্যাড এ সাইট, পোস্ট অ্যাড এ সাইট, শেষ। কিওয়ার্ড প্লাস অ্যাড এ সাইট, দ্যাটস ইট। আপনি লিস্টিং সাইটগুলো খুঁজে বের করবেন। ভাই আপনি যেটা ইয়াহু দেখালেন, পড়া দেখালেন, এগুলো তো ব্লগ কমেন্টের এগুলো ব্লক কমেন্টিং সাবজেক্টে পড়ে না, এগুলো হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সারিং সাইট। হ্যাঁ। ব্লক কমেন্টিং এই যে একটু আগে যেটা দেখাইলাম, ওই যে এডু সাইট বা গভ সাইটে যেভাবে ব্লক কমেন্টিং। হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমরা এডু সাইট বা গভ সাইটে ব্লক কমেন্টিং না করতে চাই, নর্মালি করতে চাই, তাহলে শুধু এডুটা বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, সেটা বুঝেছি। ঠিক আছে, ধরেন এখানে লিখলেন যে ফিশিং লাইন, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, শুধু একটা প্লাস লাগাবেন মাঝখানে, শুধু একটা প্লাস। এখানে দেখেন প্রত্যেকটা লিঙ্কে আপনি কমেন্ট করতে পারবেন, এবং সবগুলো ফিশিং লাইন রিলেটেড। একটা দেখি, ব্লগ লিখে যদি আমি এগুলো মেনশন করতে চাই, তাহলে কি সাইট আসবে? ব্লগ ব্লগটা যদি লিখে মেনশন করতে চাই, ব্লগ সাইট, বুঝলাম ব্লগ না। রিপ্লাই সাইট, What? এটা রিপ্লাই তো করতে পারি। বুঝলাম না, আমি কথা বুঝিনি। মানে সরাসরি ব্লগ সাইটে দিতে দিচ্ছি, সরাসরি ব্লগে, ব্লগে, কিওয়ার্ড প্লাস ব্লগ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা হবে কিওয়ার্ড প্লাস ব্লগ। আপনার কিওয়ার্ড প্লাস ব্লগ। আপনি যদি ওই রিলেটেড ফোরাম খুঁজতে চান, কিওয়ার্ড প্লাস ফোরাম, ক্লিয়ার। আর ওই পিডিএফ বইটা যেটা আমি শেয়ার করব, ওটা একটু দেখেন, সব কিছু আছে, এভরিথিং। আচ্ছা, ইন্টারনেটের স্লো কেন? এখানে দেখেন নিচে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, কমেন্ট। ভাই আমি মেলের ব্যাপারটা ঠিক মতো বুঝতেছি না, এটা একটু ভিডিও করে দিন। কিভাবে মেলটা বানাবেন, একটা ওয়েবসাইটে বা আপনি প্রথমে জিমেল ইউজ করবেন, জিমেল ইয়াহু প্রথমে ইউজ করেন, মানে ওটা নিয়ে প্যানিকড হওয়ার দরকার নাই, ওটা আস্তে আস্তে বুঝে যাবেন।
ঠিক আছে? সো একটা জিনিস আপনি পারলেন না বা বুঝলেন না, ওটা নিয়ে বসে থাকবেন না, কাজ করে যাবেন। ঠিক আছে, এখানে দেখেন এই একটা কন্টেন্ট চুজিং ইউর ফিশিং লাইন, হয়তো একটা ভিডিও বা সামথিং লাইক দ্যাট। তারপরে হচ্ছে আপনি এখানে কমেন্ট করতে পারবেন আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, কমেন্ট, দেন সাবমিট কমেন্ট। ক্লিয়ার? কমেন্ট বক্সে নিচে এইগুলো লেখা থাকে, এগুলো কি আসলে? এগুলো হচ্ছে ট্যাগ, HTML ট্যাগ। আপনি এই ট্যাগগুলো এখানে ইউজ করতে পারেন, যেমন ahref, এটার মানে কি? ahref মানে হচ্ছে লিঙ্ক, তার মানে আমরা এখানে লিঙ্কে HTML ট্যাগ ইউজ করতে পারবো। শুধু এই এখানেই না, ওয়েবসাইটের এখানে আমি ওয়েবসাইট দিতে পারবো না, এখানে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আসতে পারবো। ক্লিয়ার? কি ভাইয়া, মানে কি কোনো সিক্রেট আলাপ হচ্ছে মনে হচ্ছে? আসলে আমি আজকে চলে যাই, আমার এই নানা একটা অসুস্থতা আসলে আপওয়ার্কে কাজ করার সময় অনেকেই বলে, স্পেসিফাইলি বলে যে যেসব ব্লগ মানে কমেন্টার এল কি জানো, এল কি? কমেন্ট এল ইউ ভি এরকম কিছু একটা, যে এই ও কমেন্ট লাভ LUV, হ্যাঁ। এইগুলোর কারণ কমেন্ট লাভ হচ্ছে আপনি কমেন্ট লাভ এনাবল। কমেন্ট লাভ হচ্ছে আপনি যখন কমেন্ট করবেন ওই ওয়েবসাইটে, আপনার তো একটা ওয়েবসাইট দেওয়া থাকবে তাই না, ওয়েবসাইট সেকশনে আপনার ওয়েবসাইটে দিবেন, দেওয়ার পরে হবে কি, কমেন্ট করার পরে আপনার ওয়েবসাইটে লেটেস্ট যে পোস্টটা আছে ওইটা ওই কমেন্টের নিচে চলে আসবে। আচ্ছা দেখাই একটা, এই ওয়েবসাইটগুলো খুঁজে পাওয়ার বুদ্ধি কি? ধরেন এক্স্যাক্টলি ধরেন ফিশিং, এখানে প্লাস দিয়ে দিলেন, এখানে লিখলেন কমেন্ট। When you walk into Bass Pro Shops and see their giant wall of fishing line, কমেন্ট লাভ এনাবল, হ্যাঁ কমেন্ট লাভ, শুধু কমেন্ট লাভ দিয়ে দিলেন, দেখা যাক আমরা পাই কিনা কমেন্ট লাভ রিলেটেড। একটা আছে তাই না কমেন্ট লাভ, একটু দেখি এখানে কমেন্ট লাভ এনাবল কিনা। সাফিস ওয়ার্ল্ড, এই যে এখানে দেখছেন ও কমেন্ট করছে একটা কিছু, তারপরে ওর ব্লগের রিসেন্ট পোস্টটা এখানে চলে আসছে। তার মানে এখান থেকে শুধু আপনার এখান থেকে লিঙ্ক পাচ্ছেন না, এখান থেকে আরেকটা লিঙ্ক পাচ্ছেন, সো দুইটা লিঙ্ক পাচ্ছেন। হ্যাঁ, এই যে কমেন্ট লাভ একটা প্লাগইন, এটা হচ্ছে কমেন্টেটরদের মোটিভেট করার জন্য সাইট ওনাররা এটা ইউজ করে, যাতে বেশি বেশি করে কমেন্ট করে। না, স্প্যাম হিসেবে ধরবে কেন? সো আপনি যদি এখানে একটা কমেন্ট করে আসেন, যেহেতু আপনার একটা ফিশিং লাইন, ঠিক আছে, আপনার নাম দিবেন, মেল দিবেন, ওয়েবসাইট দিবেন, আপনি যাই কমেন্ট করেন না কেন, সাবমিট কমেন্ট করলে আপনার ব্লগের লেটেস্ট যে কন্টেন্টটা আছে, লেটেস্ট যে পোস্টটা, ওই পোস্টটা এরকম করে চলে আসবে, অটো চলে আসবে। যেমন কেলি রিসেন্টলি পোস্টেড এটা, সো ওর প্রোফাইল এটা থেকেও লিঙ্ক পাচ্ছে, এটা থেকেও লিঙ্ক পাচ্ছে, এটা হচ্ছে কমেন্ট লাভ। না এটাই থাকবে, আর চেঞ্জ হবে না, ঠিক আছে? সো এই ধরনের অনেক কিছু আপনারা খুঁজে খুঁজে বের করে ফেলবেন। ওকে, বিভিন্ন কম্বিনেশনে আপনারা সার্চ করতে শিখবেন। আমাদের হয়তো সময়ের স্বল্পতার কারণে এটা হয়তো সব সার্চ টার্ম আমরা দেখাইতে পারবো না, তবে একটা পিডিএফটা দেখে সব কিছু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপর যদি কোনো প্রবলেম থাকে আমাকে নক করবেন, আমার ওয়েবসাইটে নক করবেন, ফেসবুক, টুইটার, হ্যাঁ। না প্রিপারেশন না, জাস্ট বলে রাখতেছি আর কি আপনাদেরকে। আচ্ছা এনিওয়েজ, কমিউনিটি ব্যাকলিংস ক্লিয়ার? আমরা কমিউনিটি ব্যাকলিংস, কার কোনো কোশ্চেন? ও আচ্ছা, ফোরাম আমরা কি করব? সেম সিম্পল জিনিস, ফিশিং আমার কিওয়ার্ড প্লাস ফোরাম। আচ্ছা ভাই, ফোরাম শুরু করার আগে একটা প্রশ্ন আছে, যে আমি কোথাও পড়ছি বা ইউটিউবে একটা ভিডিও, যে গুগল নাকি ফোরাম লিংকগুলো এখন কাউন্ট করে না। ফোরাম লিঙ্কগুলো কাউন্ট করে না যদি আপনি যে কোনো জায়গায় যে কোনো লিঙ্ক দিয়ে আসেন। ধরেন আপনার সাইটটা ফিশিং, সো আপনি ফিশিং রিলেটেড ফোরামে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি ওখান থেকে ভ্যালু পাবেন, শুধু ট্রাফিক পাবেন, প্লাস গুগলের চোখে আপনার সাইটটা ভালো হবে। মানে
আপলোড করার মতো ফোরাম প্রোফাইলের যে লিংকগুলো ওইগুলো নাকি ওয়েবমাস্টার টুলের গাইডলাইন্স এক্সক্লুডেড। আচ্ছা, ফোরামের প্রোফাইল লিঙ্কের আপনার দরকারও নেই। ফোরামের প্রোফাইল লিঙ্কের আপনার দরকার নেই, আপনি সিগনেচার লিঙ্ক ইউজ করতে পারেন। সেটাই বলছি, সিগনেচার লিংকের কথাই বলছি। সিগনেচার লিঙ্কগুলো ওই যে বললাম না, আপনার সাইটটা যদি ফিশিং না হয়ে যদি স্পোর্টস রিলেটেড হয়, কিন্তু আপনি শুধু ব্যাকলিঙ্কিং এর জন্য আপনি ফিশিং সাইটে যায় ব্যাকলিঙ্ক করতেছেন, তাহলে আপনার সাইটটা কিন্তু কাউন্ট হবে না। এটা শুধু ফোরাম না, এটা যে কোনো জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি ইরেলেভেন্ট ব্যাকলিঙ্ক নিয়ে আসবেন, গুগল এটা কখনোই ভালো চোখে দেখবে না, ঠিক আছে? সো আমরা যে এইখানে দেখেন সব ফিশিং রিলেটেড ফোরাম, সব ফিশিং। ভাইয়া প্রোফাইল লিংকিং আর সিগনেচার লিংকিং নিয়ে কথা প্রোফাইল লিঙ্ক হচ্ছে আপনার প্রোফাইল থেকে যে লিঙ্ক নিয়ে আসে, আর সিগনেচার লিঙ্ক হচ্ছে আপনার ফোরাম থেকে যে লিঙ্ক নিয়ে আসে। ফোরামে তো কাইনেকিয়ালি নামের যেটা একটা তার নাম থেকে একটা লিংক আসছে আর তার ওই পোস্ট থেকে একটা লিংক আসছে। ওইটাও প্রোফাইল, ওইটা হচ্ছে আপনার কমেন্টিং থেকে যে কমেন্ট লাভ থেকে আসছে। আর ফোরাম হচ্ছে একটা সিগনেচার লিঙ্ক থাকে, দেখবেন যে বিভিন্ন ফোরামে গেলে প্রত্যেকটা লেখার নিচে দেখবেন যে ছোট ছোট করে লিঙ্ক থাকে, লেখা থাকে, খেয়াল করছেন কিনা জানি না। তো ওগুলো হচ্ছে ওখান থেকে আপনি লিঙ্ক নিয়ে আসতে পারেন, এগুলো হচ্ছে সিগনেচার লিঙ্ক। ধরেন যা ফিশিং ওয়েবসাইট, হ্যাঁ, কেন আমি এখানে ফোরামে বাংলাদেশে আইপি পাইলে ব্যান করে দেয়। এখানে দেখেন ফিশিং, মানুষজন এখানে কত টপিক ক্রিয়েট করছে দেখেন। সো এটা ফিশিং রিলেটেড একটা হিউজ একটা ফোরাম, তাই না? আচ্ছা ধরেন হ্যাঁ, সাইন আপ করতে হবে। সেটা আপনারা পারবেন না একটা সাইটে রেজিস্ট্রেশন করা? পারবেন না সব। আচ্ছা, ফোরাম থেকে ব্যান স্কিপ করার কোনো ওয়ে আছে? হ্যাঁ, মানে দেখা যায় অনেক সময় ঢুকলেই মানে মেসেজ দেখায় যে your IP has been banned from this forum। এগুলো কি অ্যাভয়েড করা যায় কোনো ইসে? এটা ওরা যদি করে রাখে তাহলে তো আর কিছু করার নেই। আমরা মানে করতে পারবো না। আপনি কি ইউজ করেন মানে ব্রডব্যান্ড হ্যাঁ, পার্মানেন্ট আইপি? হ্যাঁ ভাইয়া। তাহলে এর আগে অলরেডি আপনি আকাম কোকাম করে রাখছেন। না ভাইয়া, এখন আগে যেমন হতো, এখন ফোরাম সাইট গুলো নিয়ে আপনি 4-5টা একই ডোমেন 4-5টা ইয়ে করার পরেই কিছুক্ষণ ঢুকতে দেয় না। কারণ মাঝখানে একটা খুবই ফেক কাজ আসছিল যে কি বলে, আরে ফরেক্সের ট্রেড ইয়ে করে পয়েন্ট আর্ন করার Point earn কি করা। যে পরিমাণ মানুষ কাজগুলো করছে। ওইটা তো ফরেক্স রিলেটেড ফোরামের তো পুরাই বলছে যে পোস্ট করো আর্ন করো। তা না, Trade করে তখন করো। থেকে আস্তে আস্তে করে প্রবলেমগুলো ক্রিয়েট। আচ্ছা এই যে দেখেন, এটা একটা কন্টেন্ট, হ্যাঁ, এর নিচে কিন্তু আপনি এখানে লিঙ্ক বসাতে পারবেন। এটা হচ্ছে আপনার সিগনেচার লিঙ্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার সিগনেচার লিঙ্ক। এটা হচ্ছে ফোরাম লিঙ্ক, এটা সিগনেচার লিঙ্ক না। এই ফোরাম থেকেও আপনি লিঙ্ক দিতে পারবেন। ধরেন কেউ প্রশ্ন করলো যে হোয়ার ইউ গো ফর মানে ফিশিং, তুমি কোথায় ফিশিং এর জন্য কোথায় যাও, আপনি নিচে এখানে বিভিন্ন জিনিস লিঙ্ক দিয়ে আসতে পারবেন। হ্যাঁ, যদি আপনি যে এরকম দেখেন এখানে পয়েন্ট পাইছে কত 1917, তার মানে তার পয়েন্টটা বেশ ভারী, ঠিক আছে? পয়েন্টটা পেলেও কিভাবে? কন্টেন্ট পোস্ট করতে Answer করতে, করলে- অ্যান্সার করতে করতে প্রথমে আপনি এখানে 15 থেকে 20 দিন মানুষের অ্যান্সার করবেন, কোনো লিঙ্ক টিঙ্ক কিচ্ছু দিবেন না, মানুষের অ্যান্সার করবেন, তাহলে আপনার পয়েন্ট বাড়বে। পয়েন্ট যদি 1-200 হয়ে যায় তাহলে ফোরাম আপনাকে মোটামুটি ফেভার করবে, কারণ আপনি মোটামুটি অলরেডি কন্ট্রিবিউট করছেন, অনেক কন্টেন্ট আপ করছেন এখানে। So, রেজিস্ট্রেশন করে প্রথম 10 হ্যাঁ। দিন আর কি আর রেজিস্ট্রেশন করবেন কিভাবে সেটাকে দেখা দিতে হবে। যেমন এই যে রেজিস্টার থেকে রেজিস্টার করবেন। রুলস টুলস হাবি জাবি আছে, সব অ্যাকসেপ্ট করে দিবেন। ডিসক্লোজার
আচ্ছা, এটা ডাটাবেজের প্রবলেম। আমরা অন্য কোনো জায়গা থেকে দেখি করতে পারি কিনা। না, অন্য কোনো জায়গা থেকে করবো। আমরা এইভাবে ধরুন অন্য একটা ফোরামে গেলাম। আগে ফোরাম বের করে তারপরে করতে হবে। হ্যাঁ, ফোরাম বের করবেন তারপরে যাবেন। সো এটা একটা ফোরাম। You are not logged in. Register user, হ্যাঁ, রেজিস্টার কথাটা খুঁজে বের করবেন। I accept the board rules, proceed. যতগুলো ফোরাম পাবো সবকটার হ্যাঁ, আপনার ইউজার নেম, পাসওয়ার্ডটা আবার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেলটা আবার দিবেন, আপনার নাম কি থাকবে, তারপর এই শব্দটা এখানে লিখবেন, সাবমিট। ক্লিয়ার দেয়, মানে অন্যান্য সাইটে রেজিস্ট্রেশন করার মতো। দেন আপনি জাস্ট কমেন্টিং করতে থাকবেন ওখানে। প্রথম 15 দিন, মিনিমাম 15 দিন ওখানে কন্ট্রিবিউট করবেন বিভিন্ন জিনিস নিয়ে, তারপরে আপনি লিঙ্ক দিয়ে আসতে পারবেন। তো একটা সিগনেচার লিঙ্ক অ্যাড করা খুবই সহজ। ওই ফোরামে গেলে আপনি বুঝবেন যে কীভাবে সিগনেচার লিঙ্ক অ্যাড করতে হয়। সিগনেচার লিঙ্ক শব্দটা মনে রাখেন, ওইটা আপনার ওই ফোরামের ড্যাশবোর্ডেই থাকবে। ওখানে যা খালি অ্যাঙ্কর টেক্সটে আপনার কিওয়ার্ড লিঙ্কটা দিয়ে আসবেন। তো ফোরাম পোস্টিং নিয়ে আর কারো কোনো প্রশ্ন? ফোরাম পোস্টিং বা ব্লগ কমেন্টিং বা Q&A সাইটস বা এডো-গভ ব্যাকলিংকস নিয়ে সব ক্লিয়ার? আচ্ছা ভাই, ফোরাম পোস্টিং আর ডাইরেক্টরি সাবমিশন এটা পার্থক্যটা কি? ডিরেক্টরি সাবমিশন হচ্ছে লিস্টিং। লিস্টিং বা directory একটা সফটওয়্যার ইউজ করা যায় যেখান থেকে আনলিমিটেড আমরা সফটওয়্যার ইউজ করব না, কারণ সফটওয়্যার এগুলো আসলে কোনো দেখাইতে না পেলে হ্যাঁ আপনি ব্যান হয়ে যাবেন চ্যাপ্টার Google মানে থেকে। একটু ব্ল্যাক। এগুলো হচ্ছে সাময়িক একটা ব্ল্যাক হ্যাট হ্যাঁ একটা সাময়িক হয়তো কিছু র্যাঙ্ক পাবেন, কিন্তু হারায় যাবেন, আপনি খুঁজে পাওয়া যাবে না। এসনিক এর নাম শুনছেন? এসনিক দিয়ে ব্যাকলিংক করে সিনিক আছে, স্ক্র্যাপ বক্স আছে, অনেক কিছুই আছে, দরকার নেই। এটা গুগলে বার করে দিতে হবে। এটা একটা সফটওয়্যার, খালি কন্টেন্ট দিয়ে বসায় রাখবেন, ওর মতো ওয়েবসাইট খুঁজে বসায় দিয়ে আসবে। ভালো না, এইসব সফটওয়্যার গুলো কিভাবে এগুলো কিনতে হয়, সার্চ দিলে কি দিয়ে অনেক সার্চ? দাম। এসনিক লিখে সার্চ দেন। আচ্ছা, আমরা একটা কি আপাতত আর কি শিখবেন বলেন? যেটা আপনি শিখতে চাচ্ছেন। আচ্ছা, এই পর্যন্ত শেষ করি, তাই না? তারপরে